আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা এই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনটা কিভাবে করতে হয় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে করতে হয়। ওকে, চলুন শুরু করা যাক। প্রথমে একটা ডকুমেন্ট নিব। ডকুমেন্ট নেওয়ার জন্য ফাইল থেকে নিউর পরে ক্রিয়েট। ওকে, আর্টবোর্ড আসলো। আর্টবোর্ডটা আসার পরে আমরা আর্টবোর্ডের উপর আবার যে আর্টবোর্ডটা যত সাইজে নিয়েছি আবার ওটা নিব 1080 বা 1080 নেওয়ার পরে 1080 বা 1080। ওকে, ওকে দেওয়ার পরে আগে যে লেখাগুলো আছে ওই লেখাগুলো আমরা এখান থেকে কপি করে নিয়ে যাব। ওকে, যে সম্পূর্ণটা কপি করে মাউস ড্র্যাগ করে আপনার পেজে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আমরা যে ছবিটা আছে ওইটা ডিলিট করে দিই, এটা দেখাবো কীভাবে করতে হয়। তারপরে এটা শেপ নিব। শেপটা নেওয়ার পরে আপনারা এটা সুন্দর করে আপনাদের মন মতো কালার দিয়ে জায়গা মতো বসিয়ে দেবেন। তো আমি বসিয়ে নিচ্ছি, আপনারা দেখেন। আস্তে আস্তে করবেন, সম্পূর্ণ কাজ আস্তে আস্তে করবেন, এত তাড়াহুড়ো করার কিছু নেই। যত আস্তে আস্তে করবেন, মন দিয়ে করবেন, তত আপনার ডিজাইনটা সুন্দর হবে, ভালো হবে। তো এটা করার পরে আরেকটা শেপ নিব, এটা গোল রাউন্ড করব, করে তারপরে এটাকে কপি করব। কন্ট্রোল প্লাস অল্টার দিয়ে কপি করব। একটা কপি করার পরে কন্ট্রোল প্লাস ডি দিবেন। ডি, কন্ট্রোল প্লাস ডি দিয়ে কপি করে পরে এটাকে অ্যালাইন করে দেবেন, সমান করে দেবেন। সমান করে দেওয়ার পরে আবার কন্ট্রোল প্লাস অল্টার ধরে দুইটা করে নেবেন। করে নেওয়ার পরে এটাকে গ্রুপ করবেন। গ্রুপ করার পরে এটা আপনি আপনার জায়গা মতো বসিয়ে দিবেন। সেটা আপনার মন মতো ছোটো করতে পারেন, বড় করতে পারেন। আপনার যেটা করলে সুবিধা হবে, সুন্দর হবে, আপনি সেরকমভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো নিয়ে আসবো, এনে জায়গা মতো বসিয়ে দিব। সম্পূর্ণ লেখাটা সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে নিয়ে আসবো। দেখেন, তারপর আরেকটা শেপ নিব। শেপ নেওয়ার পরে এই লেখাটাকে এটার উপর নিয়ে যাব। তারপর দুটাকে গ্রুপ করবেন একসাথে। গ্রুপ করার পরে আপনার জায়গা মতো নিয়ে আসবেন, বসিয়ে দিবেন। তারপর এটা কম বেশ করতে পারেন, ছোটো বড়ো করতে পারেন, সমস্যা নেই। তারপরে এটাকে নিয়ে আসবো। এটাকে নিয়ে আসলে মাউস ড্র্যাগ করে এটাকে টান দিবেন, চলে আসবে। এটা লেখা নিব। তারপরে এখানে লিখব ফর মোরে ইনফো। এটা লিখে তারপরে এটাকে কপি করবেন, কন্ট্রোল প্লাস অল্টার ধরে কপি করে তারপর নিচে যে কোনো একটা নাম্বার দিয়ে দিতে পারেন। আপনার ক্লায়েন্টের যে নাম্বারটা দিবে ওইটা ওই বসিয়ে দেবেন। তো সাপোজ আমি একটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এটাকে জায়গার মতো নেবেন, সেটিং করে দেবেন। ওকে,
লেখাটা সুন্দর করে জায়গা মতো নিয়ে আসবেন, নিয়ে এসে যে এটা একটু বড় হয়ে গেছে এটা ছোট করে দিই, এটাকে ছোট করে দিয়ে তারপরে পেজটা একটু জুম করি। জুম করার জন্য কন্ট্রোল প্লাস স্পেস বাটন, কন্ট্রোল প্লাস স্পেস বাটন ধরলেই আপনার জুম অপশন আসবে, প্লাস আইকন আসবে। তো প্লাস আইকনে ধরে চাপ দিবেন, তাহলে হয়ে যাবে। তারপর এটাকে কপি করবেন, কপি করে নিচে নিয়ে আসবেন, একটা জায়গাটা বড় হবে, সুন্দর লাগবে। খালি থাকলে আবার সুন্দর লাগবে না। তো একটা শেপ নিব, শেপ নেওয়ার পরে এটাকে ছোট করে দেব, 3টা করে নিব। নেওয়ার পরে এটাকে হালকা একটু গোল করে দেব, একটু রাউন্ডের মতো করে দেব। গোল করে দেওয়ার পরে এটাকে ছোট করে দেব, ছোট করে জায়গা মতো বসিয়ে দিব। তারপরে এটাকে আরেকটা কপি করবেন। কপি করার জন্য কন্ট্রোল প্লাস সি, তারপরে আমার পেস্ট করবেন কন্ট্রোল প্লাস এফ। তারপরে যে ছবিটা দিবেন ওইটা নিয়ে আসবেন, এটা ঘুরিয়ে দিই। তারপরে আমি যে পিকচারটা দিব, পিকচারটা এখান থেকে নিয়ে যেতেছি, পিকচারটা এখানে নিয়ে তারপরে জায়গা মতো বসিয়ে দিয়ে এটাকে তারপরে এখানে নিচে দিয়ে দেবেন, একটা শেপের নিচে দিয়ে দিবেন। তারপরে দুইটাকে একসাথে সিলেক্ট করে ক্লিপিং মার্কস করে দিবেন। তারপরে পিকটার উপরে ডাবল ক্লিক করবেন, ক্লিক করার পরে এটাকে আপনি আপনার জায়গা মতো সুন্দর করে বসিয়ে দিবেন। ওকে, তো আমি বসিয়ে দিচ্ছি। ডিলিট করে দিই। তারপরে এখানে লিখব লোগো হেয়ার, বা এই যে কোনায় যে শেপটা দিচ্ছিলেন এখানে আপনি একটা লোগো বসিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম লোগো হেয়ার, মানে ক্লায়েন্টে বুঝবে যেটা এখানে লোগো দেওয়ার জন্য বলা হয়েছে। তারপর এটাকে উপরে নিয়ে আসবেন, তারপরে তারপরে এটাকে কন্ট্রোল প্লাস অল্টার ধরে ছোটো করে দেবেন। তো ছোটো করলাম, ছোটো করার পরে এখানে আরেকটা শেপ দিব, কালারটা দেব নীল দেওয়ার পরে তারপরে এটাকে একটু একটা হালকা পাতলা ডিজাইন করে দেব। তারপরে একটা শেপ নিব, লম্বা একটা শেপ নিয়ে এটাকে ঘুরিয়ে দিয়ে এটার উপরে দিয়ে দিব, এটা কালার দেব সাদা কালার দিয়ে। তারপরে এটাকে সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে এখানে নিয়ে আসব, একটু ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেওয়ার পরে এটাকে এখানে নিয়ে আসব, এটাকে হালকা বড় করে দিই। ওকে, তারপরে আবার সেই আগের মতো কন্ট্রোল প্লাস অল্টার ধরে একটা কপি করবেন, তারপরে কন্ট্রোল প্লাস ডি ধরে টান দিবেন, কয়েকটা হয়ে যাবে। আপনার যেটা লাগে ওটা নিয়ে নেবেন, তারপরে সবগুলোকে সুন্দর করে সেটিং মতো বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে দেখবেন অনেক সুন্দর হয়ে গেছে ডিজাইনটা। ঠিক উপরে নিয়ে যাই, এটা হালকা ছোটো করে দিই। ওকে, এটা উপরে নিয়ে আসলাম। ওকে, কাজ প্রায় শেষ। একটা শেপ নেবেন, এটা আবার দিবেন 1080 বা 1080 দিয়ে, তারপরে ওকে।
ওকে করে দিলাম। তারপরে এটাকে অ্যালাইন করে দিব, ওকে অ্যালাইন করলাম। তারপরে সবগুলো একসাথে সিলেক্ট করবেন, তারপরে সবগুলোকে একসাথে সিলেক্ট করবেন। মেক ক্লিপিং মার্কস করলাম, দেখেন হয়ে গেছে। ওকে, দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে ডিজাইনটা। ওকে, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ওকে, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।